দহন। এই ট্রান্সফরমেশনটা নিয়ে আমার একটা আগ্রহ আছে আর কি, যে একদমই সুজন শাহ থেকে তুলা, জি। এই ট্রান্সফরমেশনের প্রস্তুতিটা কেমন ছিল আসলে? একদম একদম মানে একটা নেশা করছে, একদম বলতে গেলে একটা আউটল। একটু এক্সট্রিম ছিল। হুম প্রথম যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে, পার্টিকুলারলি ফ্রম সিনিয়র জার্নালিস্ট লাইক ইউ, পোড়ামন 2 এর পরে দহন কেন? মানে একটা রোমান্টিক ইমেজের পরে সবাই ট্রাই করে যে রোমান্টিক ইমেজটাকেই যদি আর একটু ক্যাশ ধরে রাখতে আর আমি কি, একটু হ্যাঁ। সহজ যদি ভাবে বলি, ক্যাশ করা। আমার কেন জানি প্রথমবারই মনে হয়েছে দর্শক যেহেতু আমাকে ফার্স্ট ক্যারেক্টারে গ্রহণ করেছে, প্রথম ফিল্মে গ্রহণ করেছে, এবং আমাদের একটা জেনারেশনের কাছে আমি বলবো, ইনফ্যাক্ট সিনিয়র অনেকের কাছেও, সাধারণ অডিয়েন্সের কাছে ছবিটা একটু স্পেশাল একটা জায়গায় চলে গেছে, তার গান দিয়ে হোক, মোমেন্টসগুলো দিয়ে হোক। তো আমার ভিতরে না প্রথম দিন থেকে এই চাহিদা, এই ভয়, এই অনুভূতি জন্ম নিয়েছে যে আমি আমার অডিয়েন্সকে বোর করতে চাই না। আই উইল ট্রাই মাই প্রসেস, আমি আমার রাস্তাতে থাকবো, আমি অনেক কিছু চেষ্টা করব তাদেরকে নতুন নতুন দেয়ার। হয় না যে আমরা যখন অনেক কিছু নতুন ডিশ বানানোর ট্রাই করি, সব মানে ডিশ কিন্তু সবার ভালো লাগবে এমন হয় না। সেক্ষেত্রে আমিও বলতে পারি যে আমার ক্ষেত্রে সেমই হয়েছে। বাট একটা জিনিস আমি জানতাম, আমি আর যাই করি না কেন, আমি সেকেন্ড ফিল্মে আমি রোম্যান্টিক কোনো ইমেজ ক্যারি করব না। আচ্ছা, রোম্যান্স তার মধ্যে ইনবিল্ট হয়তো থাকবে মানুষ হিসাবে, কারণ দহনের চরিত্রের নাম ছিল তুলা মিয়া। রাইট। তো তার যে জার্নিটা, আমি বলবো বাসে আগুন দেওয়ার পর থেকে তার যে রিয়ালাইজেশনটা, আরেকজনের ফ্যামিলির কাছে যে তাদের ক্ষমা চাওয়ার যেই প্রক্রিয়াটা, পুরোটাই কিন্তু ঘটেছে কারণ তার ভেতরকার ওই ভালোবাসার জন্য, যে সে যখন দেখেছে যে তার সবচেয়ে ভালোবাসার মানুষটা সাফার করছে, তো আরেকজনের ফ্যামিলির যখন তার প্রিয় মানুষ সাফার করে, তারও তো ওর মতোই লাগার কথা। তখন আমি জানতাম না আমি কতদিন অ্যাক্টিং করতে পারবো, কারণ আমি আমার বাবার কাছ থেকে অলরেডি 1 বছর সময় নিয়ে এসেছিলাম যে ইন্টারেস্টিং। 1 বছর? হ্যাঁ, তখন তো আমার চেম্বারের কাজ শুরু হয়ে গেছে। তো আমার আব্বার সাথে ডিলই এরকম ছিল যে আব্বা বলেছে, তুমি তোমার যতটুকু তোমার পক্ষে পসিবল, তুমি সেই ভালো রেজাল্ট আমাদেরকে অলরেডি দিয়েছো, সো তোমার এফোর্ট নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্যারেন্টসদের কাছ থেকে এরকম একটা স্টেটমেন্ট না একজন সন্তান হিসাবে, আর্টিস্ট অনেক পরে, বাট একজন সন্তানকে না অনেক বড় মোরাল একটা সাপোর্ট দেয়, একটা বুস্ট দেয়, যে নাথিং ইজ ইম্পসিবল ফর মি। তো তখনও আমার কাছে মনে হয়েছে যে নাথিং ইজ ইম্পসিবল ফর মি। আমার বাসার কাছে হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো আমি রাতের দিকে কমলাপুর, টিটিপাড়া এসব এলাকাতে যেতাম, মাস্ক পরে আমরা, সাথে আরও লোকজন থাকতো। তো রাতের দিকে না ওখানে একটা ডিফারেন্ট লাইফ শুরু হয়। আচ্ছা। সেই স্টেশনে আমি একই সাথে বেশ কিছু নেশাগ্রস্ত যুবকদেরকে পেয়েছি। তাদের না আসলে কোনো লজিক তাদের কাজ করে না। তো আমার ক্যারেক্টারের প্রথম লার্নিং ওখান থেকে ছিল যে যখন কেউ অন্য কোনো কিছু নিয়ে হাই থাকে, তার যদি এই ধরনের যুবকদেরকে দিয়ে অনেক কিছু ঘটানো সম্ভব। আমরা প্রথমে তো বলি যে ও খারাপ কাজ করেছে, আপনি তো এটা তাকে বুঝাতে পারবেন যে খারাপ কাজ কি আর ভালো কাজ কি সেটার ডিফারেন্সটা বোঝে। তো আমার প্রয়োজন ছিল যে ক্যারেক্টারকে, তুলা মিয়াকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে ও আসলে ভালো খারাপের ঊর্ধ্বে চলে গেছে। আচ্ছা। ওর কাছে সবই আরাম, সবই সুন্দর, কারণ ও হচ্ছে অন্য স্টেজে আছে। আমার একটা ছোট ডায়েরি মেনটেন করতাম আমি, ডায়েরি। তো সেখানে আমি প্রথম লাইন এটা লিখেছিলাম যে আসলে ভালো খারাপ, ঠিক বেঠিকের অনেক ঊর্ধ্বে যখন ও ওর স্টেজে থাকে। তো তখন মনে হলো যে যদি আমি এরকম একটা অকারেন্স ঘটাই যেখানে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, ও কোনো নর্মাল স্টেজে সেটা ঘটাবে না। পল্টনে যখন আমরা শ্যুট করছিলাম, তার আগের আমার ইন্ট্রোডাক্টরি সিনের টাইমে, এটা অনেকে জানে না, আজকে অনেকদিন পরে মনে পড়লো, আমার কাজ ছিল যে পাবলিককে বুঝতে দেওয়া যাবে না এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে। ইনস্ট্যান্ট গামছা দিয়ে মুখ বেঁধে আমরা 5-7 জন রাস্তায় নেমে যাই। আমাদের সেট করা প্রপসের গাড়ি ছিল, গ্লাস ছিল, এবং আমরা সেগুলো ক্রিকেট ব্যাট দিয়ে আমি পিঠে ভাঙা শুরু করি। ভাঙা শুরু করতে করতে আমি জানি না কি হলো, রিয়াল মানুষজন আমাকে চেস করছে, 1-2 জন মারার জন্য আসছে, আমি তাদেরকে ব্যাট নিয়ে তেড়ে যাচ্ছি। এগুলো কিন্তু স্ক্রিপ্টেড না, একটা সিকোয়েন্স এখানে স্ক্রিপ্টেড না এটা, কারণ ক্যামেরা সব হচ্ছে হিডেন জায়গায় রাখা। যেটা দর্শক জানে না, আমি ভাঙতে ভাঙতে আমাদের ইউনিটের 2-3টা গাড়ির গ্লাস ভেঙে ফেলছিলাম, যেটা আমাদের প্রপস ছিল না, এবং সেটা ড্যামারেজ আমাদেরকে দিতে হয়েছিল।
কারণ একসাথে যখন রাখা ছিল তখন বুঝতে পারছিলাম না, যে কোনটা আসলে রাইট? আর ওই জাজমেন্ট করতে গেলে আমি মনে করি যে আমার ওই মোমেন্টাম মিস করে, হ্যাঁ, নষ্ট হয়ে যেত আমাকে আসলে। খুঁজতে হচ্ছে যে কোনটা প্রপস, কোনটা Right. প্রপস না, যেটা সামনে ওইটাই। হুম, হুম, হুম। এবং যে মোমেন্টে আমি 2 থেকে 2.5 মিনিটের ভিতরে আমাকে পুরো বিষয়টা ঘটাতে হয়েছে। তারপর আমার টিম নিয়ে পালিয়ে পলওয়েল মার্কেটের পিছনের যে জায়গাটা, ওই জায়গায় চলে যেতে হবে। তো ওখানে যাওয়ার পর আমি রিয়ালাইজ করলাম যে মানুষজন খুঁজছে যে আমাকে মারার জন্য। হুম, হুম। সো তখন আমি বুঝলাম যে ফাইন, আই এম সাকসেসফুল ওই জায়গাতে।